হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি উইথ সঙ্গীতা। আই হোপ ফ্রেন্ডস আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো সানডে 7 জানুয়ারি আর এখন ঘড়িতে বেজে গিয়েছে রাত্রি প্রায় 8:30টার মতন। দেন এখন থেকেই ওয়ান্স এগেন আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। প্রিয় বন্ধুগণ, শ্রীরামপুরের বইমেলায় একটু ঘোরাঘুরি করে যথারীতি এখন বাড়ি ফিরে এসেছি। আর বাড়ি ফিরে আসা মাত্রই কিন্তু কোমর বেঁধে কাজে নেমে পড়েছি। এখনও কিন্তু ফ্রেশও হইনি, ড্রেসও চেঞ্জ করিনি। অ্যাকচুয়ালি আজ যেহেতু রবিবার ছিল, তাই সকাল থেকে রান্নাঘর ক্লিনের কাজে লেগে পড়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমার রান্নাঘরটা ঝকঝকে তকতকে হয়ে গিয়েছে। আজকে সকালে বিশেষ কিছু রান্নাবান্না করিনি, ওই তো আপনাদেরকে বললাম আলু সেদ্ধ ভাতে ভাত খেয়ে নিয়েছি। কিন্তু রাত্রের বেলা কিন্তু আমাকে রান্নাবান্না করতেই হবে। তার জন্য এই দেখুন আসার সময় বাজারপাতি করে নিয়ে এসেছি। এখানে রয়েছে মাটন আর কিছু আনাজপাতি। তো এই দিয়ে এখন আমি রান্নাবান্না করতে শুরু করে দেবো। কালকে সকালে আবার রেহান সোনার স্কুল রয়েছে, তো সকালে রিস্ক আর নেবো না, কারণ এমনিতেই তো শীতের সকাল, উঠতে অনেক লেট হয়ে যাবে। তারপর একটু ঘোরাঘুরি করেছি, বুঝতেই তো পারছেন তাই না, একটু আলিস্য এসে যাবে সকালে। তাই ভাবলাম না, রাতেই রান্নাবান্না সেরে রেখে দেবো, কালকে সকালে রেহানকে গরম করে দিলেই হয়ে যাবে, তাই নয় কি? তো একটু ফ্রেশ হই, ড্রেসটা চেঞ্জ করি, তারপরে রান্নাবান্নার কাজে লেগে যাব। আর এখানে দেখুন না কি কি এনেছি। ক্যাপসিকাম রয়েছে, গাজর, পেঁয়াজ, বিনস রয়েছে, আর মাটন এনেছি। মাটন রান্না করবো, যেহেতু আজ রবিবার, তাই না? মাটন না খেলে তো ঠাকুর পাপ দেবে, তাই নয় কি? ছুটির দিনে না একটু মাটন চিকেন বাড়িতে হবে না, সেটা কি হতে পারে? একদমই হতে পারে না। তো মাটন নিয়ে এসেছি। তো কবজি ডুবিয়ে মাটন কষার সাথে গরম গরম ভাত দুর্দান্ত লাগবে, তাই নয় কি বন্ধুগণ? তাহলে চলুন একটু ফ্রেশ হয়ে নিই, ড্রেসটা চেঞ্জ করে রান্না বান্নার তোড়জোড় স্টার্ট করে দিই। সো ফ্রেন্ডস, ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে যথারীতি কিচেনে চলে এসেছি। আর কিচেনে আসা মাত্রই কিন্তু অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। যেমন এখানে হাঁড়িতে চাল ধুয়ে জল দিয়ে রেখেছি, ভাতটা বসিয়ে দেবো। আর এদিকে মাংস রান্না করব, তার জন্য সবজিগুলো কেটে নেব, বাসনপত্র গুছিয়ে নিয়েছি। এখন চলুন রান্না বান্না স্টার্ট করে দিই। তো আপনাদেরকে তো তখন দেখালাম বাড়ি ফেরার পথে কিছু আনাজ নিয়ে এসেছি। পেঁয়াজ একদমই বাড়িতে ছিল না। আর কিছু সবজি নিয়ে এসেছি, কারণ কালকে সকালে স্কুল রয়েছে, তো স্কুলে টিফিন বানিয়ে দেওয়ার জন্য আমার কিছু সবজির প্রয়োজন ছিল, যেমন ক্যাপসিকাম, গাজর, বিনস, এগুলো তো লাগবেই। আর পেঁয়াজ তো এখন লাগবেই মাংস রান্না করার জন্য, সেগুলো নিয়ে এসেছি। আগে আমি রান্নাটা করে নিই, তারপরে এই আনাজগুলো গুছিয়ে রাখবো। তো মাংসে কটা আলু দেবো, তাই আলুও নিয়ে এসেছি। এখন আনাজগুলো আগে কেটে ফেলি। ওই আলু, পেঁয়াজ, আদা, রসুন এই তো কাটবো, আর তো কিছু কাটার মতন সেরকম নেই, তো এগুলোই কেটে ফেলি। যথারীতি আলু আর পেঁয়াজগুলি আমার কাটাকুটি হয়ে গিয়েছে, তবে এত রাতে আর মশলা বাটাবুটির ঝুট ঝামেলা করতে হবে না, কারণ খানিকটা বাটা মশলা রয়ে গিয়েছে ফ্রিজে। ওই আর কি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা রয়েছে, তাই দিয়েই একেবারে আজকের মাংসটা আমি রান্না করে ফেলবো। আজকে সেরকম একটা আমি আপনাদের সাথে ব্লগ শেয়ার করে উঠতে পারবো না প্রিয় বন্ধুগণ। এই তো সবেমাত্র শ্রীরামপুরের বইমেলা থেকে বাড়ি ফিরে এলাম। সকালে যেহেতু রান্না বান্না সেরকম হয়নি, তাই রাত্রেবেলা কিন্তু একদম কষিয়ে রসিয়ে আমাকে রান্না করতে হচ্ছে, কারণ রেহান আবার রয়েছে। রেহান আবার তো আর খাবে না আলু সেদ্ধ ভাত, রেহানের এখন একটু ভালো মন্দ চাই, যতই হোক রবিবার তো, সেই কারণে। তার ওপর আগামীকাল আমার ক্লাস রয়েছে, রেহানের স্কুল রয়েছে, আর সময় পাবো না সেরকম রান্না বান্না করতে। তাই ভাবলাম এখন যেহেতু হাতে সময় রয়েছে, কাজে লাগিয়ে ফেলি। আজকে রাতেও হয়ে যাবে, কালকে সকালেও হয়ে যাবে। তো যাই হোক, আনাজগুলো কাটতে কাটতে ওদিকে ভাতটাও হয়ে গিয়েছে রান্না। এখন ভাতের মাঠটা ঝরিয়ে নেব, তারপরে মাংসটা রান্না করতে বসিয়ে দেবো। তো একটু আগেই তো আপনাদেরকে বড়াই করে বলছিলাম আজকে আর মশলাপাতি বাটাবুটির আমার ঝুট ঝামেলা নেই, তবে কি না মশলা আমাকে বাধ্যতামূলক বাটতেই হবে, কারণ ফ্রিজে যে লঙ্কা বাটা রয়েছে তাতে এক ফোঁটা ঝাল নেই। এখন
এখনকার লঙ্কাতে ঝাল নেই, তবে কি না মাংস একটু ঝাল ঝাল না হলে না খেতে ভালো লাগে না। তাই ভাবলাম লঙ্কা যেহেতু বাড়ছি তাই পেঁয়াজগুলোকেও একসাথে মিহি করে বেটে ফেলি। যেহেতু আমরা বাইরের কেনা গুঁড়ো মশলাটা খুব একটা খাই না, আমরা বাড়ির বাটা মশলা দিয়ে কিন্তু রান্নাবান্না করে অভ্যস্ত, সেহেতু কাঁচা লঙ্কার ওপরেই কিন্তু আমরা নির্ভরশীল। আর ওই যে রান্না বান্নায় একটু একটু কালারের জন্য ওই কাশ্মীরি রেড চিলি পাউডারটা যা একটু ইউজ করে থাকি, এই আর কি। তো যাই হোক, এদিকে মাটনের মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে 1 ঘন্টার জন্য মাটনটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। আর এখন আলুগুলোকে আমি ভেজে নেব। তো আমি কিন্তু আজকে মাটনটা প্রেশার কুকারেই রান্না করব, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছে, তাড়াতাড়ি রান্নাটা করে নিলে খেয়ে দিয়ে ঘুমোতে পারবো। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, সেম তেলের মধ্যে ফোড়নের মশলাটা দিয়ে দিচ্ছি। ওই আর কি দারুচিনি, লবঙ্গ, তেজপাতা আর এলাচ দেওয়ার পর সমস্ত উপকরণগুলোকে একটু নেড়ে চেড়ে নিলাম। তেল থেকে ফোড়নের গন্ধটা বেরিয়ে এসেছে। এখন আগে থেকে ম্যারিনেট করা মাটনটা দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে মাটনটাকে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নেবো। মাংসটা বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা তো দেওয়া হয়নি, তো এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আবারও সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে ভালো করে কষিয়ে নেব। ওকে, আবারও মিনিট 2 মতন মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আগে থেকে ভেজে রাখা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে আবারও সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে মিক্স করে নিচ্ছি। দেন আবারও 1 থেকে 2 মিনিটের মতন কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে প্রেসার কুকারের লিডটা বন্ধ করে 2-3টে সিটি দিয়ে রান্না করে নেবো মাটনটাকে। ওকে, মাটনের কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে, সারা রান্নাঘরে মাটনের গন্ধে মম করছে। চলুন রান্নাটা সেরে নিই। তো মাটনটা এখন প্রেশার কুকারে রান্না হচ্ছে, আর এদিকে আমি আনাজগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেন আমি জল ঝরিয়ে রেখে দেবো, জল ঝরে গেলে ফ্রিজে উঠিয়ে রেখে দেবো। তো এই কটা আনাজ, তবুও কত দাম বলুন তো। তো রেহানের ওই স্কুলের টিফিনের জন্য এই আনাজগুলো আনা। ওই চাউমিন করতে না এই ভেজিটেবিলগুলো প্রয়োজন হয় তখন। তারপরে আমি ওই স্টিম ভেজিটেবিল খাই এক এক সময়, তখন আমার লাগে, তো একেবারে একটু কিনে নিয়ে এলাম, এই আর কি। তো প্রিয় বন্ধুগণ, রবিবার স্পেশাল মেনু আলু দিয়ে মাটনের লাল লাল ঝোল দুর্দান্ত হয়েছে। এখন রেহান বাবা জীবনকে খেতে দিয়ে দেবো। এই তো গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। তো রেহান ওদিকে বসে রয়েছে, আমি এখন আর খাবো না, কারণ রেহানকে খেতে দিয়ে রান্নাঘরটা ক্লিন করব। কালকে যেহেতু সোমবার আমি উপবাস করব, সেহেতু এই ওভেনেই কিন্তু আমাকে রান্না করতে হবে। তাই ভাবলাম একেবারে কাজটা সেরে রাখি, আর না খেয়ে নিলে আলিস্য লেগে যাবে।
তাই আলস্য না লাগিয়ে একেবারে কাজগুলো সেরে রাখি, তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। সকালের জন্য আর কোনো কাজ রাখবো না, কারণ আপনাদেরকে তো বললাম আমার ক্লাস রয়েছে, রেহানার স্কুল রয়েছে, আর সকালবেলা উঠে এত কিছু এক হাতে পারা যাবে না। তারপরে সময় মতন আমাকে বেরোতে হবে, রেহানকে বেরোতে হবে, আর ওই সকালবেলা না হুড়োপাটি লেগে যাবে। তাই ভাবলাম হাতের কাজগুলো একটু এগিয়ে নিয়ে রাখি। সময় যখন হাতে রয়েছে অপচয় না করাই ভালো, সকালে আমারই সুবিধা হবে, তাই নয় কি বন্ধুগণ? তো একেবারে গ্যাস ওভেনটা ক্লিন করে নিলাম আর কিচেন কাউন্টারটাও ক্লিন করে নিচ্ছি। আর এই দেখুন না, শুধু মাটন কষাটাই তো রান্না করেছি, তাতেই কতগুলো সিঙ্কে বাসন বেরিয়ে গিয়েছে। এগুলোকে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আমাকেই, তো একসাথেই সমস্ত কিছু করে নিচ্ছি। তো বাসনগুলোকেও মেজে নিয়ে ধুয়ে ধায়ে পরিষ্কার করে রেখে দেবো, আর ওদিকে যে কটা কাজকর্ম রয়েছে সেগুলোও একেবারে সেরে নেবো। তো সকালবেলা রেহাই পাওয়া যাবে, বুঝতে পারছেন তো? আর একই তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর এই সকালবেলা ঘুম থেকে উঠে ঠান্ডার জলে হাত দেওয়া মোটেই যায় না। তো যাই হোক, যখন এনার্জি রয়েছে এনার্জি লেভেলটাকে হাই করে নিয়ে কাজকর্মে একেবারে পারদর্শিতা দেখিয়েই দিই রাত্রেবেলা। তো যাই হোক, চলুন বাসনপত্রগুলো মেজে মুজে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন আপনাদের সাথে কথা বলছি। ওকে। প্রিয় বন্ধুগণ, আজকে রাতের মতন আমার কাজ শেষ। দেখতেই পাচ্ছেন কিচেনটা একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি, আর এদিকে বাসনপত্র মেজে পরিষ্কার করে গামলাতে উপর করে রেখে দিয়েছি। আর এদিকে আমি কিন্তু ফ্রেশও হয়ে গিয়েছি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করব, দেন ঘুমিয়ে পড়বো। তাহলে প্রিয় বন্ধুগণ, আজকের ব্লগটি আমি এখানেই সমাপ্ত করলাম। আশা করি আমার রবিবারের ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু আমাকে একদম ভুলবেন না। একটি লাইক অতি অবশ্যই করবেন, এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। আর যে সকল প্রিয় বন্ধুগণ আমার ব্লগ দেখছেন বাট এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে ভুলবেন না। আর আপনারা সকলেই জানেন পাশে থাকা অল বাটনে হিট করলে সর্বপ্রথম আমার ভিডিও নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে চলে যাবে, এবং আপনারা সকলে আমার সুন্দর সুন্দর ভিডিওগুলি ওয়াচ করতে পারবেন। তো প্রিয় বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অনেক অনেক আনন্দে থাকবেন। আরও একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে হাজির হয়ে যাব। তো বন্ধুরা, শুভরাত্রি।